হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হলেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আজকে সেই ভয়ানক নিশির জঙ্গল, ভুতুরে আস্তানা, মৃত্যুপুরী পুকুর, সেই এরিয়ার মধ্যেই দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণ আগে আপনারা আজকে বিকেলের দিকে আপনারা একটা ভিডিও দেখছেন। তো আমরা যা বলার ওখানে বলে দিছি। এখন সরাসরি আমরা চলে যাব সেই 101টা তাবিজ উদ্ধারে। তো আজকে আসছি, আমার বাম পাশে আছে জমিন ভাই, আছে শাহিনুর ভাই, আছে ইমদাদুল, ক্যামেরায় আছে ইউনুস। তো দর্শক, আজকে প্রথমত আমরা যাই পিছনেও বাগান অনেক দূর এরিয়াটা ফেলে আসছি। তো আমরা অনেক আগের থেকেই আজকে ক্যামেরাটা ধরলাম যে আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কোন পজিশনে যাচ্ছি, কোন আছি, কারণ এখন পর্যন্ত আমরা মৃত্যুপুরী পুকুরটা খুঁজে পাই নাই। তো আজকে প্রথমত আসনে তাকে ডাকবো, ডাকার পরে তার থেকে জানবো সে কিভাবে আমাদের ওই তাবিজ কটা দিবে। তো সেটাই দেখবো। তো আর যে বাকি কাজগুলো ছিল, যেটা আপনারা জানেন, সেই কাজটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে এখানে সেরে ফেলছি আসার পর। আমি একা আসছিলাম, আসার পরে একে একে ওখানে রাখার পরে যেভাবে হোক কাজটা আমি করছি। তো ইনশাল্লাহ কাজটা করছি বিদায় আর দেরিও করতে চাচ্ছি না, কারণ কখন কি হয় মানুষের জীবনের গ্যারান্টি নেই। তো যার কারণে আজকেই এখানকার সমস্যাটা সমাধান দিতে চাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে যারা যারা বিশেষ করে প্রোগ্রামে যুক্ত হচ্ছেন, কেউ দয়া করে বের হবেন না, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরা সেই তাবিজগুলান তুলে সাধারণ মানুষের, গরিব অসহায় এবং বিপদগ্রস্ত যারা, তাদের কাছে যেন আমরা সঠিকভাবে ওই তাবিজটা পৌঁছাতে পারি, যেন তারা সঠিক কাজেই ব্যবহার করে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব সেই আসনের দিকে। আচ্ছা ইমদাদুল, তুমি ইউনুসের পিছনের থেকে লাইটটা ধরো, অথবা এই। আচ্ছা ঠিক আছে, আমি লাইট ধরি। সামনের দিকে চলে আসো। হ্যাঁ ভাই, এই জঙ্গলটার ব্যাপারে যাইতে যাইতে দর্শকের উদ্দেশ্যে বলো, সমস্যা নেই, কথা বলো। দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আবারও আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে অনেক সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। দর্শক, জঙ্গলটা দেখেন কত বড়, একটা বিশাল গভীর জঙ্গল। আর আমরা কিন্তু যাচ্ছি সেই 2700 জিনের সর্দারের কাছে। আজিম ভাই আজকে সেই গুপ্তধনটা উদ্ধার করবে। ওখানে গুপ্তধন বলতে আপনাদের বোঝাতে চাচ্ছি, আমরা যতদূর শুনতে পাইছি বা আমরা যতদূর জানি, গুপ্তধন ওখানে আছে। ওইটা হচ্ছে 101টা তাবিজ, যে তাবিজটা সকলের মনের আশা পূরণ করবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমরা যেন সেই তাবিজটা সেই তাবিজগুলো, গুপ্তধন যেটা, ওইগুলো যাতে উদ্ধার করতে পারি এবং সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আমাদের গত ভিডিওটা যারা দেখছিলেন, আমরা সেই জায়গাতেই যাচ্ছি, ওখানেই আমরা আসন করব আজকে। আসন করে আজিম ভাই প্রথমত জেনে নেবে যে কীভাবে ওইটা উদ্ধার করতে হবে বা মৃত্যুপুরী পুকুরে কোন জায়গাতে আছে, গুপ্তধনটা কোথায় আছে। হ্যাঁ ওইটাই ভাই, জঙ্গলটা একটা বড় আর কল্পনার বাইরে। কাজ পর্যন্ত একটা জিনিস আমি ফলো করছি ভাই, এই এলাকার মানুষের মুখে একটা হাসি দেখলাম। জঙ্গলের চারিপাশে যাদের বাড়ি আছে তাদের মুখে একটা হাসির আনন্দের ভাব আমি উপলব্ধি করতে পারি। না, ওই যে একজন বললো জঙ্গলের মধ্যে যাইতে পারে নাই, দিনে দুপুরে নাকি অনেক ধরনের সমস্যা হতো,
তো এখন নাকি চলাচলে তার কারণে কোনো সমস্যা হচ্ছে না, অনেকটাই কমে গেছে। আমরা চলে আসছি সেই ভয়ঙ্কর লিচু বাগানে। দর্শকের উদ্দেশ্যে বলবো যে এই বাগানটা যদি আপনাদের মানে এই এরিয়াটা যদি আপনাদের ঘুরে দেখাতেও লাগে, আমার মনে হয় না যে সারা রাতের মধ্যে শেষ করতে পারবো। কারণ এ পাশেও কিন্তু বাগান, ওই পাশে কিন্তু আরো ঘন জঙ্গল হবে, মানে চারিদিক দিয়ে মানে কত বড় এরিয়া নিয়ে যে এটা আছে সেটা জানি না। তবে আমাদের যে লোকেশন বলা হয়েছিল আমরা যার কারণে একটা সোজা এই দিক দিয়ে চলে আসতে পারছি, যেটা যেটা বলছে সেই পর্যন্ত পৌঁছাতে পারছি। কিন্তু আপনাদেরকে কিন্তু এই এরিয়াটাও গোটাটা ঘুরে দেখানো হয় নাই। তো যাই হোক, আমরা আর ঘুরে দেখতেও চাই না। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা চেয়েছে বিধায় আমি এই জায়গায় আসছিলাম। আসার পরে এই জায়গার যে সকল সমস্যা ছিল সমাধানও ইনশাল্লাহ প্রায় শেষের দিকে। তবে আজকে যদি ওইখান থেকে সেই 101 তাবিজ উঠাইতে পারি তাহলে ইনশাল্লাহ এখানে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। বা চেষ্টা করব আজকে যে সেটা উঠাইয়া নিয়ে যায়। এখানে যতগুলো জিন আছে আমাকে অনেকেই নক দিয়ে বলছেন, মানে কল করে বলছেন যে ভাই ওই জিন কটাও যাতে না থাকে ওখানে, সেরকম একটা পরিবেশ মানে ব্যবস্থা করেন। তো চেষ্টা করব তাকে বলে যে তারা যেন এই জায়গায় না থাকে, বা তারা যদি চলে যায় এখান থেকে, বা মানে কি বলে না বলে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো সরাসরি এখন এই ওপরেই হবে সম্ভবত, না? আসো বাগানের মধ্যে প্রবেশ করো। ভাই আজকে আবহাওয়াটাও কিন্তু খুব একটা সুবিধার মনে হচ্ছে না ভাই, এটা আকাশ মেঘলা। হ্যাঁ ওই ওখানে। ভাই আমরা কি কালকের আসনে বসবো? হ্যাঁ এইটাতেই বসা যাবে। আসনের মধ্যে আগেই কেউ প্রবেশ করো না, শুধু ইয়ে করো, একটু পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্নতা করো। দর্শক, অনেক কষ্টের পর, অনেক মানে আমরা কষ্ট করেছি এই বিষয়টা জানার জন্য, এই বিষয়টা উদ্ঘাটন করার জন্য, বা এই জায়গার সমস্যার সমাধান দেওয়ার জন্য। তবে সব কিছুর পিছনে আপনাদেরও হাত আছে। কারণ আমরা যখন প্রোগ্রামে আসি, আগেও বলেছি, যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন আমরা মনে করি যে আপনারাও আমাদের সাথেই আছেন। যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমরা মনে করি তারাও আমাদের সাথে আছেন। তো যাই হোক, অনেকেই অনেক জায়গা থেকে কথা বলছেন আমার সাথে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আর বিশেষ করে আমি এক আন্টির কথা বলছিলাম, আন্টিও আপনিও ভালো থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কারণ এখানে সর্বোচ্চ সহযোগিতা আপনার অবদানটা বেশি আজকের জন্য। তো আন্টি কিছু মনে করবেন না, আপনার কথাটা বললাম, এর জন্য যদি ভুল করে থাকি বলাই তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভাই আপনি আপনার আসনের কার্যক্রম শুরু করেন। ইন্দ্রদুল, তুমি এই ব্যাগ থেকে মোমবাতি বের করো। লাইটটা ধরেন। আমরা এখানে দেরি করবো না, বুঝছেন ভাই, কারণ আবহাওয়াটা তেমন একটা ভালো না। আমরা যত তাড়াতাড়ি এখানে কাজ শেষ করতে পারি। আসনের জিনিসপত্র ভাই একটা সত্য কথা কি জানেন, আমি কখনো আসনের জিনিসপাতি মানে জিনিসপত্রগুলো কোন জায়গায় রাখছো ওইটা বলো। এখানে বেশি কথা বলার সময় কিন্তু আমাদের নেই। ব্যাগের মধ্যে আছে। কোন ব্যাগে রাখলা? মোমবাতিগুলো কোন খবর? পাইছি ওগুলো পাইছি। তুমি শুধু আর যা আছে ওই যে কৌটাগুলান, হাড়ের যে গুঁড়াগুলান ওইগুলান বাইর করো। আসনের মধ্যে আসো না, আসনের মধ্যে আসো না, বাইরে থেকে আমাকে দাও তাহলে যাবো। আচ্ছা, ধূপদানি আপনি রেডি করে রাখেন, মানে যখন আসনের কাজ শুরু হবে তখন জ্বালালেই হবে। সবাই একটু হাত নাড়ায় কাজ করেন, কারণ যত দ্রুত পারি আমরা এখান থেকে গুপ্তধনটা উদ্ধার করে। হ্যাঁ, আসলে কি প্রবেশ করবো না, আসলে এখন প্রবেশ করার দরকার নেই। এই মোমবাতিগুলো দিয়ে, আরো মোমবাতি ছিল, হ্যাঁ সব দিয়ে দাও।
আবহাওয়াটাও আজকে অনেকটাই খারাপ কিন্তু। হ্যাঁ আমি ভাই বললাম না, আবহাওয়াটা অনেক খারাপ, আকাশে প্রচণ্ড মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। বুঝলেন ভাই, ওই ইয়েটা দেন আমাকে, কাপড়টা দেন। বাতাস দেখতেছি ভাই, এটা প্রবেশ না করলে তো চালান যাবে না, একটু কষ্ট করে জ্বালা দিন। আচ্ছা আমি জ্বালাই দিচ্ছি। দুধদানিটা জ্বালায় দেন। হ্যাঁ দুধদানিটা জ্বালাই। ভাই একটু দ্রুত করেন। আচ্ছা আসনটা কতদিন ধরে এখানে এভাবে ছিল, তো আমি শুধু আসনটা একটু বন্দনা দিয়ে পবিত্র করে নেব। এখানে হয়তো মানুষজন হাঁটা চলাচল করছে, আবার হয়তো কিছু গেছে এই দিক দিয়ে। আচ্ছা ভাই, আপনি আপনার কাজ চালায় যান। ফ্যানের আসন থেকে বের হব। ভাই দুধদানি দুটো কোন পাশে রাখো। আচ্ছা রাখতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জমিন ভাই যেহেতু অসুস্থ ছিল, জমিন ভাই ক্যামেরা যাক, আমরা সামনে থাকি। মোমবাতি দেখো নিভে গেছে, মোমবাতি দুটো জ্বালাই। আচ্ছা ক্যামেরাতে আপনিই আসেন শাহিনুর ভাই, হুম? ক্যামেরাতে আপনিই আসেন। আচ্ছা রাখতেছি। মেঘ ডাকতেছে সম্ভবত, না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো ভাই? ভাই দুধদানিতে আগুন দিতে আর হঠাৎ করে এটা হয়ে গেল। ভাই একটু দেখেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা জমিন ভাই ক্যামেরা সামনে আসেন, আপনারা সামনে আসেন, ইন্দ্রদুল সামনে আসেন, ভাই দেখতেছে বিষয়টা। ভাই ভয় পায় না, বসেন ওখানে বসেন। ভাই গেছে কি? আচ্ছা আমরা কিন্তু আজকে যেখানে যাই হোক কোনো দিকে আমরা নজর দিব না। তিনটা ফুকে কিন্তু সম্পূর্ণ প্রায় শেষের দিকে। ইন্দ্রদুল ক্যামেরার সামনে চলে যাও।
সবসময় ক্যামেরার সামনে থাকবে, কেউ যেন ক্যামেরার আড়াল হবে না, আর চারদিকে যাই দেখবে ছুটাছুটি বা কোনো কিছু করবে না। আচ্ছা, তোমরা কি অপবিত্র আছো কেউ? না তো ভাই, হ্যাঁ, না তো ভাই। কেউ অপবিত্র নেই? উজু করে বের হয়েছিলে? হ্যাঁ সবাই। এখন রাস্তায় এখন আসার সময় কোনো কিছু ফাইট নিশান পড়ছে কিনা সেটা তো বলতে পারতেছি না। ধূপদানি জ্বালাচ্ছিলে কে কে? ভাই আমি জ্বালাচ্ছিলাম। আমি আর আচ্ছা, তোমরা দুজন আসন ছাড়া একটু ফাঁকে থাকবা, আর ওই ধূপদানি দুটো এই পাশে আমি শুধু আমাকে দেওয়া যায়, আসনের মধ্যে ওটা প্রবেশ করায় না। আচ্ছা, দেখি যাও তোমরা। এদের ধরা দরকার নেই, কিছু দেখলাম নাকি ভাই? কোনো কিচ্ছু দেখবা না। তুমি আসনের মধ্যে প্রবেশ করো। ইমদাদুল, তুমি গাছের গোড়ায় ওখানে বসো। যাই হোক, ভাই আপনার ব্যাগটা গায়ে দেবো। আচ্ছা থাক, ব্যাগ ওখানেই থাক, ব্যাগ প্রয়োজন হবে না। একটা বলতে গেলে দুর্ঘটনাই বা কোনো কিছুর একটা ইঙ্গিত দিছে, তাই যদি কোনো কিছু আশপাশে দেখতে পাও বা যদি দেখা দেয় ওটার দিকে যাবা না, কারণ এখানে শুধু জিন জাতি না, বলেছিল যে পরিও আছে। তো যাই হোক, তার থেকে হাজির করব, স্মরণ করব, সে আসবে, তার থেকে শুনবো, কিন্তু তোমরা কোনো দিকে যেও না। দর্শকের উদ্দেশ্যে কথা বলে শুরু করতে যাচ্ছি। আজকের এখানে 2700 জিনের সর্দারকে হাজির করতে যাচ্ছি। তো দর্শক, আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করলে আমরা আজকে এই জায়গাতে সেই তাবিজগুলান উঠাইতে পারবো, কারণ সেই যেটা বলছিল সেটা আমরা পরিপূর্ণভাবে কাজটাও করে দিছি। তো ইনশাআল্লাহ আমরা অতটুকু মনের মধ্যে বিশ্বাস এখন আছে যে আমরা তাহলে সেটাও পাবো হাতে। তো এতক্ষণ যারা যুক্ত আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন দোয়া করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, তুই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনি যেটা চেয়েছিলেন সেই কাজটা আমি পরিপূর্ণভাবে করতে পারিছি কিনা, হ্যাঁ আপনি আমার কাজে সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ, আমি সহ এখানে যারা আছে সবাই সন্তুষ্ট। তোর কাজে আমরা সবাই খুশি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই এখন। আপনার সেই গুপ্তধনটা, মহামূল্য জিনিসটা যে জায়গায় আছে সেটাও তো আমি চিনি না, বা ওটা কোন জায়গায় আছে সেটা জানি না। তো তার আগে, ওইখানে পৌঁছানোর আগে আমি আপনাকে কিছু কথা বলবো। যে আমি একটু বসছিলাম আমার পার্সোনাল আসনে, আপনি নিজেও জানেন। হ্যাঁ তো যেটা যেটা আমি দেখলাম, বা যেটা যেটা সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম বা বললো, তো আসলে ওই আমি এখন আপনার থেকে জানতে চাচ্ছি ওই তাবিজ গুলানের কি কি কাজ, ওইটাতে কি কি উপকারিতা আসবে। আমি মুখ দিয়ে বলছি, কিন্তু আপনার থেকে জানতে চাচ্ছি, বা আরো অনেকেই জানতে চাচ্ছে। এক কথায় বলতে গেলে ওই তাবিজটা সবার মনের আশা পূরণ করবে। দ্বিতীয়ত, কি কি ধরনের কাজ ওই তাবিজটা দিয়ে হবে সেটা আমি তোকে বলতেছি। হ্যাঁ, এটাই বলেন আপনি। অনেক সময় দেখা যায় অনেক স্বামী স্ত্রীর মধ্যে অমিল, হ্যাঁ তাদের সংসারে অশান্তি। হ্যাঁ স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে না। হ্যাঁ তাদের ওই সমস্যার সমাধান হবে এই তাবিজের মাধ্যমে। হ্যাঁ আবার অনেক ছেলে মেয়ে আছে, যুবক ছেলে মেয়ে, হ্যাঁ যারা একজন আর একজনকে পছন্দ করে। হ্যাঁ দেখা যাচ্ছে ছেলে মেয়েটাকে পছন্দ করে, কিন্তু মেয়েটা ছেলেটাকে কোনো প্রকার পাত্তা দেয় না। হ্যাঁ আবার দেখা যাচ্ছে অনেক মেয়েরা ছেলেদেরকে পছন্দ করে, কিন্তু ছেলে পাত্তা দেয় না। হ্যাঁ এই তাবিজ যদি তাদের কাছে থাকে হ্যাঁ তাহলে তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক বাড়ির ওপর কালির দৃষ্টি, হ্যাঁ হ্যাঁ জিনের অভিশাপ, হ্যাঁ যার কারণে অনেক সংসারে আয় উন্নতি হয় না। হ্যাঁ যতই রোজগার করুক, হ্যাঁ কোনো না কোনো দিক থেকে সেগুলো শেষ হয়ে যায়, সংসারে আয় বরকত হয় না। হুম। এই তাবিজ সেটারও অনেক কাজ করবে, সেটাও নষ্ট করে ওই সংসারে শান্তি ফিরিয়ে আনবে। কারোর উপর জিনে আতর করলে কবিরাজ দেখাচ্ছে, তান্ত্রিক দেখাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ সেই তাবিজ যদি তার কাছে থাকে তাহলে সে জিনের আতর থেকে মুক্তি পাবে। এমনকি সে যতদিন বেঁচে থাকবে, ওই তাবিজ তার কাছে যতদিন থাকবে, তার শরীরে বা তার আশেপাশে কোনো খারাপ জিনিস আসতে পারবে না। অনেকে লটারি ধরে হুম, কিন্তু পায় না। হ্যাঁ এই তাবিজ যদি তাদের কাছে থাকে তাদের মনের আশাও পূরণ হবে। সেটা একটু খারাপ দেখায়, কারণ হচ্ছে সেটা একটা ভাগ্যের খেলা। যে পাওয়ার সেটি, এই তাবিজটা ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। সেটা আমি হয়তো করব না, কারণ হচ্ছে এটা তো একটা ভাগ্যের খেলা, হয় না ভাই? সেটা আমার করলে আমার ওটা খারাপ দেখে। আচ্ছা, আপনি তোর বলেন। কথা শুনে আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ আরো অনেক সমস্যার সমাধান এই তাবিজ দিতে পারে। আমি যদি সেই সকল সমস্যার কথা বলতে লাগি আচ্ছা, তাহলে রাত বের হয়ে যাবে। আপনি যেগুলান বলছেন আলহামদুলিল্লাহ, এগুলান হলেই যথেষ্ট। কারণ এর চাইতে- অনেকের বাচ্চা কাচ্চা হয় না, অনেকের সন্তানের মুখ দেখে না, বিয়ে হয়ে গেছে অনেক দিন ধরে হ্যাঁ হ্যাঁ কিন্তু সন্তান হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ এই তাবিজ যদি তাদের কাছে থাকে, তাদের ঘরে থাকে, হ্যাঁ তাহলে তাদের মনের আশা পূরণ হবে, তাদের সন্তান হবে। হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
তাবিজটায় যে কটা কাজ করে মানুষ বেশিরভাগই এ সকল সমস্যাতেই ভুগতেছে। তো আমি ওই তাবিজগুলান এখন কিভাবে পাইতে পারি? মৃত্যুপুরী পুকুরের নাম তো তুই অবশ্যই শুনিস এই জায়গায় আসার পর। হ্যাঁ, মৃত্যুপুরী পুকুরের নাম আমি শুনেছি, কিন্তু আমি মৃত্যুপুরী পুকুরটা এখন পর্যন্ত দেখি নাই বা আমি খুঁজে পাই নাই। এই রাস্তা ধরে সোজা সামনে এগিয়ে যাবি, মাটির পায়ের একটা রাস্তা পাবি, হ্যাঁ সেই রাস্তায় তোকে মৃত্যুপুরী পুকুরে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ওখানে গেলেই সেই গুপ্তধন। মানে ওই মৃত্যুপুরী পুকুরের আশপাশে কি আছে আমাকে একটু বলবেন? বাঁশের ধার, মানে বাঁশ বাগান আছে ওই জায়গাতে? হ্যাঁ। আচ্ছা, তারপর? ওই মৃত্যুপুরী পুকুরের মধ্যে তোকে একা একা প্রবেশ করতে হবে, একা একা ওই পুকুরে নামতে হবে। হ্যাঁ হ্যাঁ। যদি তুই ভুল করেও দ্বিতীয় কাউকে ওই পুকুরে নামাস বা নামে, তাহলে সে আর ওই পুকুর থেকে উঠে আসতে পারবে না। ওই পুকুরে তোকে একাই নামতে হবে। তোর জন্য আমি এতটুকু করে দিতে পারি, ওই গুপ্তধনটা একটা বাক্সর মধ্যে আছে, একটি কাঠের তৈরি বাক্সের মধ্যে ওই গুপ্তধনটা আছে। সেটা কি মানে আপনাদের বাক্স? হ্যাঁ, হ্যাঁ বলেন। আমরাই তৈরি করছি, ওখানে যা কিছু আছে সবকিছু আমরাই তৈরি করছি। আচ্ছা বলেন। তুই ওই গুপ্তধনটা ওই পুকুরের মধ্যেই পাবি। তুই ওখানে নিচে নেমে গেলেই ওই গুপ্তধনটা পাবি। ওই পুকুরের মধ্যে একটা গর্ত আছে, হ্যাঁ হ্যাঁ। ওই গর্তের মধ্যেই তুই গুপ্তধন পাবি। তোকে ওখানে কোনো প্রকার কোনো পরিশ্রম বা কোনো কষ্ট করতে হবে না। তুই ওখানে নেমে গেলেই ওই গুপ্তধনটা তোর চোখের সামনে বাঁধবে। ওই গুপ্তধনটা নিয়ে হ্যাঁ। ওখানে এক মুহূর্ত দেরি করবি না, যত দ্রুত পারিস ওই গুপ্তধনটা নিয়ে ওখান থেকে উঠে চলে আসবি। আচ্ছা। আর আমি তোকে ওই জায়গায় গর্ত করতে নিষেধ করলাম কি জন্য জানিস? বলেন। তুই তো জানিসই এটা, ওখানে আমাদের পান ভোমরা আছে, হ্যাঁ। যার কারণে ওখানে তোকে কোনো কষ্ট আমরা করতে দিলাম না। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তো ওটা আমি করবোই না। যদি আপনি আমাকে ওটা মাটির নিচ থেকে যদি এমনি এমনি যদি উঠাই এনে দেন ওখানে, তাহলে তো আমাদের জন্য ভালো। আমি তো তোকে ওটা এমনি এমনি উঠায় এনে দিচ্ছি, আমাদের মায়াবী শক্তি দ্বারাই ওইটা আমি উপরে উঠায় এনে দিচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমাদের এখানেও আমি আইনে দিতে পারতেছি না, তুই একটু কষ্ট করে ওইটা উঠায় নে। ওই পুকুরে আছে, এই আচ্ছা। রাস্তা সোজা চলে যাবি, জঙ্গল পাড়ি দিবি, সামনে দুইটা জঙ্গল বাঁধবে, হ্যাঁ হ্যাঁ। 3 নাম্বার জঙ্গলে বাঁশবাগান, বাঁশবাগানের ওখানেই তুই একটু খোঁজাখুঁজি করলেই মৃত্যুপুরী পুকুর পাবি, ওখানেই তুই গুপ্তধনটা পাবি। আচ্ছা, কিন্তু হ্যাঁ বলেন। ওই গুপ্তধনটা উঠানোর পরে তুই আবার এখানে আসবি। এখানে? হ্যাঁ, আমি এখানেই থাকবো। আপনি এখানে কি এই শরীরেই থাকবেন? হ্যাঁ, আমি এখানে এই শরীরেই থাকবো। এখানে কি আমার সাথে কিছু লোকজন আছে, তারা সবাই কি এখানে থাকবে? আমি একা কি যাব? ওখানে সবাই যেতে পারবি, কিন্তু ওই পুকুরের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না তুই ছাড়া। আচ্ছা, আমি পুকুরের মধ্যে প্রবেশ করবো না, কিন্তু আমার সাথে সবাই যাবে। কিন্তু আপনি যা শরীরে আছেন, আসলে রেখে যাওয়াটাও আমার কাছে কেমন যেন মনের মধ্যে একটু, যদিও আমাকে তোর কি এখনো ভরসা হচ্ছে না? না না না, মাফ করবেন, আপনাকে ভরসা আছে, কিন্তু এই অন্ধকারের মধ্যে রেখে যাওয়াটাও এখানে অনেক আলো আছে, এই যে অনেক আলো আছে, তুই আমাকে এখানেই রেখে যা, আমার কোনো অসুবিধা নাই, আর তোর লোকের কোনো ক্ষতি হবে না। না, যদি লোকের, আমি ওই ভয় একদমই পাচ্ছি না, কারণ আপনি অনেকটাই ভালো, আর যেহেতু আমাদেরকে ওইগুলো দিয়ে দিচ্ছেন, আপনার উপরে এই বিশ্বাসটুকু আছে। আচ্ছা, আপনার সাথে বাকি কথা আমি সেই গুপ্তধনটা উঠাই নিয়ে আসার পরেই আপনার সাথে বলবো কথা। তাহলে আপনি এখানেই থাকেন এই শরীরে, আমি যত দ্রুত সম্ভব ওটা আমি নিয়ে চলে আসব। ঠিক আছে, যা, দেরি করিস না। ভাই চলেন এখান থেকে, আমরা সবাই যাবো। একজনকে কি ইন্দ্রদুলকে না হয় রেখে যাবো নাকি? আচ্ছা, এই আসনের মধ্যে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ইন্দ্রদুল চলো, সবাই চলো, সমস্যা নেই। ইউনুসের শরীরে সর্দার গুরুজি মানে হ্যাঁ, আচ্ছা জ্বালানোর দরকার নেই, থাক, সমস্যা নেই। যত দ্রুত পারিস ওইটা উঠায় নিয়ে চলে আয়। অবশ্যই আমরা যত দ্রুত সম্ভব ওখান থেকে চলে আসবো। ভাই পায়ে হাঁটার রাস্তা দেখো, এই যে পায়ে হাঁটার রাস্তা, আমি আগে যাব না পিছে? আচ্ছা, আপনি আগে যান, আমি পিছনে আসি। এবার এটাই কিন্তু সেই পায়ে হাঁটার একটা রাস্তা, মানে ছোট রাস্তা। দর্শক, আপনারা
আমাদের জন্য দোয়া করেন, কারণ আমরা কিন্তু এখন সরাসরি চলে যাচ্ছি সেই মৃত্যুপুরী পুকুরে, সেই গুপ্তধনটাই, সেই 101টা তাবিজ উঠাতে। মানে কি বলবো আপনাদের, মনের মধ্যে এখন যে কি হচ্ছে জানেন না। আমার জায়গায় যদি কেউ থাকতেন তাহলে বুঝতে পারতেন। অন্য কিচ্ছু চাচ্ছি না, শুধু দোয়া করবেন যেন আমরা সেখান থেকে সেই তাবিজগুলান সসম্মানের সাথে উঠায়া এই জায়গায় নিয়ে আসতে পারি। দর্শক, সফলতা হইতে যাচ্ছি। বিশেষ করে যারা এই মুহূর্তে আছেন অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। সবার কাছে আমরা এই মুহূর্তে দোয়া প্রার্থনা করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই রকম হয়ে গেল, রাস্তা তো দুইটা। আচ্ছা, আমরা আসছি তো ওই নিচ দিয়ে এই গোড় দিয়ে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই দিকটাই যাচ্ছেন তাহলে। হ্যাঁ, তো সবার কাছে বারবার এই একটা কামনাই করবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেহেতু ইউনুসকে ওখানে রেখে আসলাম, জানি না কি হবে, তবে না ভরসা আছে, কারণ উনি আমাদের ভালোই চাচ্ছেন এখন পর্যন্ত। আসলে মানুষ এখানে খুব কম চলাচল করে, গভীর জঙ্গল। ভাই আমি না সামনে যাই, ভাই সামনে সামনে আসার দরকার নেই, তুমি পিছনেই থাকো। আমি আপনার আচ্ছা শুন। আসলে পায়ের দিকটা খুব দেখে যেতে হবে, ঘন জঙ্গল, সাপ থাকতেই পারে। এই পাশ দিয়ে বাড়ি ঘর হবে না? এখানে একটা গর্ত দেখা যাচ্ছে, যাবে না তো এটা তো বাঁশ, তাই না? আগাই ভাই, দেখি কি অবস্থা, কোথায়। তবে আমার ভুল হতে পারে শাইনুর, ভাই আমার ভুল হতে পারে, কারণ আমি এভাবে তো খুঁজে পাবো না। সে বলছে যে সোজা গিয়ে এই রাস্তায় নিয়ে যাবে, কিন্তু রাস্তা তো অনেক কটা বেঁধে যাচ্ছে। এমনকি আমি মানে এই, আচ্ছা যেহেতু রাস্তা আছে ততক্ষণ পর্যন্ত না পাইলে তারপরে লাঠি চালান দেবো আমি। আসো, ঠিক আছে ভাই। যদি আমরা পুকুরটা না পাই তাহলে লাঠি চালান দেবো না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বারবার আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আর যারা আমাদের ভিডিওটা দেখছেন, দয়া করে কেউ বেরিয়ে যাবেন না। দেখুন আমাদের সাথে কি হয়, আমরা সেরকম উদ্ধার করতে পারি কিনা। আর উদ্ধার তো ইনশাল্লাহ করতে পারবো। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এখন আপনারা দোয়া করবেন। চারদিকে ঝাড়ি, ভয় নাই আসনের মধ্যে, ইউনুস আসনের মধ্যে আছে, এর জন্য ভয় পাওয়ার দরকার নেই। এইদিকে হবে নাকি? আমি না আসা পর্যন্ত কেউ বের হতে পারবে না। অন্ধকার তো কিছু দেখাও যায় না, কোন দিকে যাবে? দেখে এইদিকে লাইটটা মারো তো শাইনুর। ভাই এখানে একটা গর্তের মতোই লাগতেছে, দেখুন তো। আচ্ছা ভাই, আপনি আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, খবরদার আসে না, ভুল করে না। আচ্ছা দেখেন আপনাকে। ভুল করে পুকুরের ভিতরে আমরা চলে গেলে কিন্তু কেউ উঠতে পারবো না ভাই। আকাশে প্রচণ্ড মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে ভাই। জমিন ভাই, ভাই দোয়া করেন সবাই, এখন আধার কাছে বাদ দেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা কাজে সফল হতে পারি। ভাই আমরা সবাই আসবো নাকি ভাই? না দাঁড়ান, ভুল করো না। তার মানে আমরা সন্ধান পাইছি। ভাই পাইছেন আপনি সন্ধান? থাকো, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি আগে দেখি। আর পুকুরটা তো অনেকটা গভীরতা লাগছে, ঠিক আছে ভাই, সাবধানে। কিন্তু ভুল করেও তোমরা যাই হোক না কেন তোমরা পুকুরের মধ্যে আসবে না কিন্তু। ঠিক আছে ভাই। ভাই সবাই দোয়া করেন, ভিউয়ার্স সবাই দোয়া করেন। সবাই দোয়া করো। হ্যাঁ, আজিম ভাইয়ের জন্য দোয়া করেন না, যেন আমরা এরা সফল হতে পারি। সবাই দোয়া করেন। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিন ভাই
ভাই আমার অনেক অনেক নার্ভাস লাগতেছে ভাই। আল্লাহু আকবার। আগে যাবেন নাকি একটু পুকুরের কাদার দিকে? ঠিক আছে ভাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই আগে আসবো। আদিম ভাই, ভাই আমরা কি আসবো? ঠিক আছে ভাই। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই ভাই দেখো যে কাছে আইসো না, বোকার মতো করো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এখান থেকে কোনো মতো বোঝা যায় নাকি? দেখো যে এই মাটিটা ফেটে বাক্স উঠছে এখানে। হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে, একটা গর্তের মতো মুচো মাটি ফেটে যাচ্ছে। হ্যাঁ ভাই, আল্লাহু আকবার। ভিউয়ার্স দেখেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে ভিউয়ার্স দেখেন, দুই পাশে উঠছে, মাঝখানে ফেটে উঠছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বাক্সটাতে হাত লাগাচ্ছি বিসমিল্লাহ বলে। সবাই আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা মনে হয় আমাদের কাজ সফল করতে পেরেছি। আল্লাহ ভিউয়ার্স সবাই দোয়া করেন যেন আমরা এটা নিয়ে এখন আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাতে পারি। ভাই নিষেধ করছে, এখানে দেরি করো না, যাও। আল্লাহ তাআলা আমাদের মুখ তুলে তাকাইছে, আমাদের দর্শকরা আমাদের পাশে ছিল, তারা দোয়া করছে। ভাই আমরা আল্লাহ সফলতা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেউ পিছনের দিকে না তাকাই আমরা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের কাজ সফল করতে পেরেছি। সবাই আমাদের জন্য দোয়া করেন যেন আমরা এটা নিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। তবে আপনাদের ভালোবাসা দোয়া না থাকলে হয়তো আমরা আগে এত দূর আগাইতে পারতাম না। আপনারা আরও আমাদের জন্য দোয়া করবেন। ভাই কিন্তু নিষেধ করছে পিছনের দিকে না তাকাতে, পিছনের দিকে তাকায় না। ভাই ঠিক আছে যান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা ভাই মানে এটা হচ্ছে সুপুরি বাগান, তাই না? হ্যাঁ ভাই। আল্লাহর রহমতে ভাই ওই যে এখন দেখা যাচ্ছে, ভাই এখন দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু বলতে চাচ্ছি এই সুপুরি বাগানে ভাই ইউনুসকে দেখা যায়? হ্যাঁ ইউনুস দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি তো অনেকটা ভয় পেয়ে গেছিলাম যে ইউনুসকে এখানে রেখে আমরা এখানে যাচ্ছি। যাক আল্লাহ আমাদের সহায় আছেন। হ্যাঁ বাতাসে হয়তো মিলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আপনার সেই বাক্সটা নিয়ে আসনের মধ্যে প্রবেশ করতে পারি? হ্যাঁ অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অশেষ রহমত। ভাই যা আছে তাই জ্বালা দেন। আর আপনি চেয়েছেন বিধায় আমরা সেই আপনার যে তাবিজ গুলান আপনার তিলে তিলে গড়া হাজার বছর ধরে সেটা আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। এটা এখন আপনি খুলতে পারেন। এটা আমি খুলবো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিন ভাই, কেউ ক্যামেরার বাইরে থাকবেন, ওখানে বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা খুলবো কিভাবে আসলে? এটা তো চারিদিকেই আটকানো। হ্যাঁ, এটা চারিদিকে আটকানো, সাধারণ মানুষের পক্ষে এটা খোলা অসম্ভব। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করে ওইটার উপর তুই হাত রাখ, তাহলে ওইটা খুলে যাবে আর ওই তাবিজগুলো ব্যবহারযোগ্য হবে। কারণ ওগুলো তো তুই সাধারণ মানুষকে দিবি। ওই তাবিজগুলো এখন অনেক পুরানো মনে হচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখনই তুই ওটার উপর হাত রাখবি, ওই বাক্সরের মুখটা তখনই খুলে যাবে আর তাবিজগুলো সব ব্যবহারযোগ্য হয়ে যাবে। আমি যেভাবে বললাম সেভাবে কাজ কর। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা এখন খুলে ফেলতে পারবি তুই, আর ওই তাবিজগুলোও ব্যবহার করতে পারবি। কিন্তু মনে রাখিস, এই তাবিজগুলো যেন খারাপ কোনো কাজে ব্যবহার না হয়। আল্লাহু আকবার। আসলে মনে হচ্ছে যে এটা উপরের একটা অংশ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। তুই যেটা চাইছু আমি তোকে সেটা দিছি। শাহিনুর ভাই, আমি কি এটা একটু দেখতে পারি? অবশ্যই, এটা এখন থেকে তোর সম্পদ। আল্লাহু আকবার। আসলে আমরা এখানে বেশি দেরি করিস না। আমি এখান থেকে যত তাড়াতাড়ি পারিস তোদের দল নিয়ে চলে যা। আমি একটা কথা আপনাকে অনুরোধ করেই বলবো, আপনি আমার যে একটা উপকার করছেন, আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে। কিন্তু আমাকে সবাই বলছে যে আপনারা যদি এই জায়গাতে না থাকেন তাহলে খুব খুশি হব। আমি চাচ্ছি যে আপনি সহ এখানে যত জিনজাতি আছে সবাই চলে আসেন, আপনি আমার কাছে থাকবেন। আপনার যখন যেটা প্রয়োজন হয় আমি আপনাকে দেব সামর্থ্যের মধ্যে। আর যদি সেরকম কোনো প্রয়োজনে, আপনি তো মানুষের ভালো করার চেষ্টা করছেন, আগে পারেন নাই, সেই সুযোগটা আমি আপনাকে এখন দিতে চাই। আপনার দ্বারা আমি অনেক মানুষের উপকার করতে চাই। ঠিক আছে, তোর কথা আমার ভালো লাগছে আর তোকেও আমার ভালো লাগছে, যার কারণে তোর এই কথাটাও আমি রাখতেছি। আমরা আলহামদুলিল্লাহ, সবাই এখান থেকে চিরদিনের জন্য তোর কাছে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন এখান থেকে বিদায় হচ্ছি। তো ইনশাল্লাহ আপনি এই জায়গা থেকে এই মুহূর্তের জন্য চলে যান। আমি আপনাকে পরবর্তী স্মরণ করব। আপনারা সবাই এখানে যতজন আছে সবাই এখান থেকে চলে যাবেন, আমার ডাকে সাড়া দিবেন। ইনশাল্লাহ যতদিন আছে দুনিয়ার উপরে মানুষের ভালো করে যাব। আচ্ছা ঠিক আছে, আমি এখন বিদায় নিচ্ছি, কিন্তু তোরাও এখান থেকে বিদায় নে। হ্যাঁ, আমি অবশ্যই এখান থেকে বিদায় নেব। তবে এখান থেকে আমি এই মুহূর্তেই আর দেরি করব না, এই মুহূর্তে এখান থেকে বিদায় নেব। আপনাকে পরবর্তীতে আমি ডাকতে পারি, আপনি অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায়। আল্লাহু আকবার। না, সমস্যা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়াও। ভাই,
আচ্ছা, যোগানোর কিছু নেই, উঠে দাঁড়াও, একটু উঠে দাঁড়াও। ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে শুধু একটা মিনিট কথা বলবো, ভাই বলেন। এখানে বেশি সময় নিতে পারবো না, শুধু একটা মিনিট কথা বলবো। দর্শক, আমরা যতটুকু ভাবছিলাম, যতটুকু রিস্ক মানে যত কঠিন হবে ভাবছিলাম, মানে অনেকক্ষণ ধরে একটা টেনশনের মধ্যে তো, আচ্ছা মানে যতটুকু আমরা টেনশন করছিলাম, তো অতটুকু আমাদের যতটুকু টেনশন করছি অতটুকু আমাদের রিস্ক হয় না এই জায়গায়। আমরা সম্পূর্ণ সুষ্ঠুভাবে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাদের রহম করছে। আর এই জায়গায় যে 2700 জনের সর্দার, সে আমাদের পাশে ছিল, সে যে কথাটা দিছে সেই কথাটা রাখছে। আবার আমাদের এতটুকু সুবিধা করে দিছে যে ওই পুকুরের মধ্যে অনেকটা কিন্তু গভীরতা আছে, ওই পুকুরের মধ্যে যে এই বাক্সটা আছে সেটা কিন্তু সে নিজে তুলে দিছে আমাদের। ওখানকার মাটি একাই ভাগে একাই বাক্সটা উঠাই দিছে। আর মনে হচ্ছে যে এটা খুব ভালোই, এখন পর্যন্ত খুব ভালো আছে, কারণ সেটা তাদের জিনিস। আমরা যদি একটা জিনিস মাটিতে পুঁতে রাখি সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়, তৎক্ষণিকই কিছুদিন যাওয়ার পরে নষ্ট হয়ে যায়। আর এটা কিন্তু নষ্ট হয় না। আর তাবিজগুলো কি বললো যে মানে অনেক পুরনো দেখা যাচ্ছিল, বা হয়তো জংটং ধরে গেছিল বা কিছু একটা হয়ে গেছিল। তাবিজটা একদম মনে হচ্ছে যে নতুন ফ্রেশ এখন, এরকমটা মনে হয় নাই? হ্যাঁ ভাই, আচ্ছা, একটু তো দর্শক, যেটা আপনারা দেখলেন বা আমাদের সাথে এতদিন পর্যন্ত যারা যুক্ত ছিলেন এই জায়গার সমস্যার সমাধান নিয়ে, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে মানে আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ দেবো জানি না, তবে আপনারা যে পাশে ছিলেন, আমি মনে করি আপনারা যে পাশে ছিলেন এর জন্যই হয়তো সম্ভব হয়েছে। আপনারা আমাদেরকে অনেক রকমভাবে হেল্প করছেন, সাহায্য সহযোগিতা করছেন, যার কারণে আমরা এটা উঠাইতে পারছি। তো দর্শক, এই মুহূর্তে কথা না বলে আমরা চলে যাচ্ছি এখন সেই জায়গায়। আর অনেকে অনেক জায়গা থেকে বলতেছেন আজকে রাত্রে অনেকের বিষয়ও দেখবো, আবার আজকে রাত্রে এটা নিয়ে থাকবো আমরা। তো যে কোনো বিষয় আপনারা যদি কেউ কোনো জায়গা থেকে যোগাযোগ করতে চান, আমরা সারা রাত পর্যন্ত আজকে আপনাদের সাথে কথা বলবো, তাতে সমস্যা নেই। আপনারা যেখান থেকে কথা বলতে চান নক দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আর শেষ কথা, আমরা এখান থেকে এই মুহূর্তের জন্য বিদায় নিচ্ছি। আর ইনশাল্লাহ আশা করা যায় ভবিষ্যতে আর কোনোদিন এই জায়গায় সমস্যা হবে না। আর এই জায়গায় যেন এত বড় একটা এরিয়া, পরবর্তীতে সমস্যা হতেই পারে। আর এর জন্য আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, বা পরবর্তীতে আমি সেই 2700 জনের সাথে একটা আলাপ করব, অবশ্যই একটা বৈঠকে বসবো আসনে, যে এই বাগানটাতে যেন পরবর্তীতে কোনো জিনের বসতি আর না হয়, কোনো সাধারণ মানুষের যেন সমস্যা না হয়। একটা তাবিজ, 101টার মধ্যে একটা তাবিজ আমি এই বাগানের সীমানায় দিয়ে যাব, যাতে এই এরিয়ার মধ্যে আর কোনোদিন জিন জাতি এসে বসত না করতে পারে। না হলে এত একটা ফাঁকা জায়গা, জিন জাতি কিন্তু এই সকল জায়গা পছন্দ করে, এত বড় একটা ফাঁকা জায়গা আবারও দুর্ঘটনা সামনের দিকে সৃষ্টি হতে পারে। আর আমরা যে জায়গায় সমস্যার সমাধান দেব, আমরা চাইবো কখনো যেন ওই জায়গায় সমস্যা না হয়। ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, তো দর্শক, জানি না কে কি মনে করলেন, শুধুমাত্র যেটা হবে সেটাই, এর বাহিরে আমরা কিছু করতে পারি না। উপরে একজন আছে, আল্লাহ তাআলা আছে, তিনি সবকিছু দেখতেছে, আপনারাও সবকিছু দেখতেছেন। তো সবাই আমাদের সাথে আছেন বিধায় আমরা সামনের দিকে আগাইতে পারতেছি। এরই মধ্যেই অনেকে অনেক রকম মন্তব্য করতেছেন, তো সেটাও আমরা কখনো কাউকে কোনো কিছু বলতে যাব না। আমাদের মতো আমরা কন্টিনিউ, যেখানে সমস্যা আছে সেখানে আমরা সমস্যার সমাধান দেব। আপনাদের এলাকাতেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করব সেই জায়গাতেও যাওয়ার ইনশাল্লাহ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ এই জায়গায় আর কোনোদিন সমস্যা হবে না। আর যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের উপর অবশ্যই যোগাযোগ করেন। স্ক্রিনে নাম্বারে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। যারা অনেকেই যোগাযোগ করতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই গোস্ট টিমের পক্ষ থেকে আজকের প্রোগ্রাম এখানে শেষ করে আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোভাবে ফিরে যাচ্ছি। তো সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।